প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা কামনা করেছেন। তিনি বলেছেন, অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন, বাকিটা আমরা সামলে নিতে পারব। অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, বাংলাদেশের সৌভাগ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। I want to thank Chief Advisor Yunus and Foreign Advisor Hussein, the interim governments and the people of Bangladesh for your warm welcome. দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রশ্ন দেখা দিয়েছে, জাতিসংঘ মহাসচিবের আগমনে কি অর্জন করল বাংলাদেশ? সফরে এসে কর্মব্যস্ততার মধ্যে দিয়েই সময় পার করেছেন জাতিসংঘ মহাসচিব। শনিবার বিকেলে সফরের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের গণতন্ত্র, সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন। সংবাদ সম্মেলনে মিস্টার গুতেরেস বলেছেন, নতুন বাংলাদেশের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে প্রধান সহযোগী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত আছে জাতিসংঘ। এই সফরে জাতিসংঘ মহাসচিবের অন্যতম একটি উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের প্রতি তার সমর্থন ও সহমর্মিতা জানানো। তাই সফরের শেষে সংবাদ সম্মেলনে মিস্টার গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাবও দিয়েছেন। তিনি বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা চ্যানেল চালু করা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। Once again, I'm deeply honored to share this moment with you. May this Ramadan bring peace, blessings and renewed hope to all, and I thank you. অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং অ্যান্তনিও গুতেরেস শুক্রবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন। অনুষ্ঠানে যোগ দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, তহবিলের কাটছাঁটের ফলে নাটকীয় প্রভাব পড়বে রোহিঙ্গা শরণার্থীদের উপর। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সুনির্দিষ্ট সহায়তা এবং পদক্ষেপের মাধ্যমে এগিয়ে আসতে হবে। অ্যান্তনিও গুতেরেসের পাশে বসে অন্তর্বর্তী সরকারের প্রধান সে সময় বলেন, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি। এই মানুষগুন এর আইগারে ইতেন গরিবদে এই সুযোগ কান ফাইতো না, ইতারা খবর জিয়ারত গরিবের কোনো সুযোগ নাই। অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশ সফরের তৃতীয় দিন দুপুরে ঢাকার একটি হোটেলে গোলটেবিল আলোচনায় বসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ঐক্যমত কমিশনের সদস্যরা। সেখানে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেবার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। তবে জাতীয় নাগরিক পার্টি দাবি জানিয়েছে বিচার আর সংস্কারের। জাতিসংঘের উদ্যোগে আজকে একটা গোল টেবিল বৈঠক আহ্বান করেছিল। এখানে রাজনৈতিক দলের কয়েকজন নেতা ছিলেন, খুব সিলেক্টেড দেখলাম। আর কমিশনের প্রধানরা ছিলেন। মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো আপনার কমিশনগুলো করা হয়েছে, এখানে তো আসলে খুব বিস্তারিত আলাপের বিষয়ে সুযোগ ছিল না। আমরা সংস্কার বিষয়ে ওভারঅল আলাপ করেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। সামনের যেই জাতীয় নির্বাচনটা, একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছি। 4 দিনের সফর শেষে রোববার সকাল 9:55 ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।